হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম তোমাদের সাথে নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুনদের জন্য, যারা তোমরা খুব চটজলদিভাবে মাটন কষা বাড়ির মধ্যে বানিয়ে নিতে চাও। আর এভাবে কিন্তু আমার মতো করে তোমরা মাটন কষা বাড়ির মধ্যে বানিয়ে নিলে যে কোনো সময় কিন্তু এই মাটন কষাটা তোমরা বানিয়ে নিতে পারবে। আর এই মাটন কষাটা খেতেও কিন্তু অসাধারণ লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। মাটন কষা বানানোর জন্য এখানে লাগবে মাটন। আমি এখানে 500 গ্রামের মতো মাটন নিয়েছি, আর আমি এখানে চর্বি সমেত মাটন নিয়েছি। আর এখন আমি এখানে মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো বুঝে দিবে। আর দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচের মতো লবণটা তোমাদের পরিমাণ মতো বুঝে দিবে। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো জিরে বাটা, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো আদা বাটা, আর দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচের মতো রসুন বাটা। আর আমি এখানে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে রেখেছি, আর এখানে কিন্তু আমি এখন পেঁয়াজ বাটাটা দিচ্ছি না, তাই আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে রেখেছি। আর এভাবে যদি পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিয়ে মাটন কষাটা তোমরা বাড়ির মধ্যে বানাও, খেতে কিন্তু অসাধারণ লাগবে তোমাদের কাছে। আর আমি এখানে কিন্তু পেঁয়াজ নিয়েছি প্রায় 12টার মতো। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প পরিমাণে সরিষার তেল। আমার আজকের এই সম্পূর্ণ রান্নাটা আমি সরিষার তেলে করব। সরিষার তেলে কিন্তু মাটন কষা রান্না করলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এখন আমি মাটনের সাথে সবগুলো মশলা একসাথে ভালো করে মেখে নিব। মাটনের সাথে ভালো করে সবগুলো মশলা একসাথে ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু মাটন কষাতে তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, যেহেতু এখানে পেঁয়াজ বাটাটা দেওয়া হচ্ছে না, তাই আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। ভালো করে মাটন কষাটা মেখে নেওয়ার পর মশলার সাথে আমি এখন এখানে দিয়ে দিয়েছি ভিনেগার। আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 টেবিল চামচের মতো ভিনেগার। এটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন আবারও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জল। তোমরা বাজারে যে কোনো ব্র্যান্ডের কেওড়া জলটা দিতে পারো। আমি এখানে 1 টেবিল চামচের মতো কেওড়া জলটা দিয়েছি। আবারও আমি মাটনের সাথে ভালো করে মেখে নিচ্ছি। মাটনের সাথে ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। তোমরা চাইলে ওভারনাইটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে পারো। এখন আমি গরম মশলার মধ্যে নিয়ে নিলাম 1/2 টেবিল চামচের মতো গোটা জিরে, জায়ফল 5-6টার মতো, গোলমরিচ, লং, এলাচ, দারচিনি সবগুলো আমি এখানে নিয়েছি পরিমাণ মতো। আর এখন আমি এখানে 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম গোটা জিরে। আর যে গোটা জায়ফলটা নিয়েছিলাম, এই জায়ফলটার অর্ধেকটা আমি দিব, পুরোটা আমি দিব না। পুরো জায়ফল দিলে কিন্তু তেতো হয়ে যায়। আর এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে গরম মশলাটা ভালো করে গরম করে নিব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, হাইতে রাখলে কিন্তু এখানে লং, গোলমরিচ, এলাচ এগুলো কিন্তু সব পুড়ে যাবে। আমি এখন গরম মশলাটা ভালো করে গরম করে নিয়েছি। আমি এটা মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নিব। চলে আসলাম পরের স্টেপে। চুলাতে আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আর এখন আমি যে পেঁয়াজগুলো আগে থেকে কেটে রেখেছিলাম, সেই অর্ধেকটা পেঁয়াজ আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচটা হাই টু মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখার পর পেঁয়াজটা যখন ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে, এরপর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, তখন কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিতে হবে। আর এই সময় আমি এখন পেঁয়াজটাকে তেল থেকে তুলে নিচ্ছি। তেলটা ভালো করে সরিয়ে নিয়ে পেঁয়াজটা তুলে নিচ্ছি। আমি এখন সবগুলো পেঁয়াজ আমি এখন একটা বাটির মধ্যে তুলে নিব।
সবগুলো পেঁয়াজ ভালো করে তুলে নেওয়ার পর এখন আমি এখানে 2টো টমেটো নিয়েছি, আর এই ভাজা পেঁয়াজ আর একটা টমেটো দিয়ে আমি এখন ব্লেন্ডারে ভালো করে আবার মিক্সড করে একসাথে মিক্সড করে নিব। চলে আসলাম আবারও পরের স্টেপে। একই প্যানের মধ্যে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি আগের থেকে যে রেস্টে রেখে দিয়েছিলাম মাটনগুলো, সেই মাটনটা আমি এখন তেলের সাথে আবারও ভালো করে কষিয়ে নিব। চুলার আঁচটা হাই টু মিডিয়াম আঁচে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা হাই টু মিডিয়াম আঁচে রাখলে কিন্তু মশলাটা ভালো করে কষানো হবে না, তাই মিডিয়াম আঁচে কিন্তু সময় ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি এখন এখানে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর 5 মিনিট পর কিন্তু আমাদের মাটনের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। আর কিন্তু মশলা থেকে কিন্তু ভালোভাবে তেল ছাড়তে শুরু করলো। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। 5 মিনিট পর কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করলো, আর মাটন থেকে কিন্তু বেশ পরিমাণে জল বেরিয়ে আসলো। আর এই মাটন কষাটা কিন্তু অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুটা সময় ধরে। যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে এতে করে কিন্তু মাটন কষাটা ততই স্বাদ হবে। আমি কিন্তু এখানে কোনো প্রকারের জল এখনও পর্যন্ত দিইনি, কিন্তু জল না দেওয়া ছাড়াও কিন্তু মাটন থেকে বেশ পরিমাণে জল বেরিয়ে আসলো। আর আমি কিন্তু কিছুক্ষণ পরপর চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে করে প্যানের চারিদিকে লেগে না যায়। আর এখন আমি আগের থেকে যে পেঁয়াজ ভাজি আর টমেটোটা একসাথে মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম। আর এভাবে কিন্তু পেঁয়াজ বাটাটা মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নিলে কিন্তু আর এটা কিন্তু এক ধরনের তরকারির মধ্যে স্বাদ বাড়িয়ে থাকে। আর এখন আমি এখানে 10 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে রাখলাম। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমি চুলার আঁচটা আবারও মিডিয়াম করে দিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিব মিক্সিং জারের মধ্যে যেই মশলাটা আমি মিক্স করে নিয়েছিলাম সেই মিক্সিং জারের মধ্যে অল্প জল মিশিয়ে মিক্সিং জারের মশলা জলটা আমি এখানে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে উষ্ণ গরম জল 1 কাপের মতো দিয়ে দিলাম। যদি আপনারা মাটন কষাটা যদি একটু জল যদি বেশি পরিমাণে রাখতে চান তাহলে কিন্তু গরম পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ জল। আর এখন আমি আগে থেকে যে গরম মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি, আর সেই মশলাটা আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর কি সুন্দর করে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করলো। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কিন্তু আমি ভালো করে মশলার সাথে মাংসটা কষিয়ে নিয়েছি। আর আস্তে আস্তে কিন্তু মাংসটাও ভালোভাবে নরম হয়ে আসলো। আর আমাদের তৈরি হয়ে গেল কিন্তু মাটন কষা। আর এটা কিন্তু তৈরি করে নেওয়াটাও কতটা সহজ তোমরা অবশ্যই দেখে নিয়েছো। আমার আজকের এই মাটন কষার রেসিপিটা তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই দেখে কিন্তু একটা লাইক দিয়ে দিবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।